মাত্র ৭ বছর বয়সে মাকে হারিয়েছিলেন শ্যামলী সিনহা। স্বজনদের কাছে বড় হওয়া শ্যামলী স্বামীকেও হারান বিয়ের পরপরই। একমাত্র ছেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে নতুন করে সংসার করেননি আর। মণিপুরি তাঁতের উপর ভর করেই পার করে দিয়েছেন একটি জীবন। আমার ৭ বছরে আমার মা মৃত্যু হয়েছে। আমার বাবা তার 5 ভাই। 5 ভাই থেকে আমরা কাকি তারা লই আমরা বড় হয়েছি। ছোটো ছোটো করে আমার মা মারা খাইছে। আমরা মারে কিন্তু চিনি না, জানি না। এই সময় তো ফটোও নাই। মারে যে চিনতাম এই ফটোগুলাও নাই। এই সময় তো কোনো ক্যামেরাও নাই, কিতাও নাই। ও খালিও মানুষ রয়েছে আর ফটো উটো নাই, কোনো ডকুমেন্ট নাই। জিআই পণ্য হিসেবে স্বীকৃত মণিপুরি শাড়ি বুনেই সংসার চলছে সিলেট শহরের খরাদিপাড়ার শ্যামলী সিনহার। ছোটবেলায় দাদি ও বড় বোনের কাছ থেকে তাঁতের কাজ শিখেছিলেন তিনি। সে হাতের কাজটুকুই একমাত্র অবলম্বন হিসেবে রয়ে গেছে তার জীবন সংগ্রামে। শাড়ি তৈরির টাকাতেই সন্তানকে মানুষ করা সহ সংসারের সব খরচ চালিয়েছেন তিনি। কিন্তু এই পরনের কাপড়গুলা কিন্তু বানাইছি আমি। ছোটো ছোটো এই কাপড়গুলো আমারে কিন্তু দিদি শিখাইছে। এইগুলা 4.5 হাত বানাই। আমার বিয়ের কাপড় চোপড় আমি ঠিক করলাম, আমি এইগুলা এইগুলা বানাইতে পারি। এইগুলা তো আমরা পরনের তো 5 হাত, 5 হাত, 5.5 হাত, 6 হাত, এর উপরে না, এর উপরে 6 হাত, এর উপরে না। এইগুলো বানাইছি আমি, এই তাঁতে বানাইছি। এই শাড়িটা হইছে এই মণিপুর থাকি আনা, খাস মণিপুর থাকি। স্থানীয় মানুষদের জন্য শাড়ি তৈরির পাশাপাশি ব্যবসায়ীদের জন্য অধিক পরিমাণে শাড়ি তৈরির কথা চিন্তা করেন কয়েক বছর আগে, কিন্তু একসাথে বেশি পরিমাণের সুতা কেনার মতো পুঁজি ছিল না তার হাতে। তখনই তার নিকটাত্মীয়র মুখে শক্তি ফাউন্ডেশনের নাম শুনেন। সেখান থেকে প্রাথমিক পুঁজি নিয়ে পাইকারি দামে সুতা কেনেন, সেই সাথে কাজের পরিধিও বাড়ান। বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ডিজাইনের শাড়ি, ওড়না ও ফানেক তৈরি করেন। এই কাপড় সুতা যে আনাইতাম, এই সময় আমার কিন্তু টেকা নাই। ঘর ভাড়া দিতাম না, এই সময় তার টুকটাক ওইগুলো লইয়া চলতাম। মাথাত কাজ করেন না, অল্প 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 লইয়া। তো বাদেও ঠাকুরে আমি কইলাম, আমরা তো এই গা ডাকি তারে, তো এই গা ইয়ে করো, আমার একটা সমিতির একটা নাম দিলাম না, যদি আপনার যে পরিচিত থাকে। শক্তি কই একটা আছে, কিভাবে প্রথমেই তারা 50,000 টাকা দেয়, এইভাবে কইলো আর কি। এই ব্যবস্থা করে দিল। পইলা 50,000 টাকা উঠাইছি, শেষ করছি। তারপরে 60,000 টাকা উঠাইছি, তারপরে আবার 60,000 টাকা উঠাইছি। এই লইয়া আমি সুতার এই লইয়া কারবার করি দাদা। শ্যামলী জানান, ইচ্ছা ও স্বপ্ন থাকা সত্ত্বেও পড়াশোনা বেশিদূর করতে পারেননি। তবে হাতের কাজ জানা থাকায় জীবনে বহু ঝড়ঝাপটা আসার পরও থেমে থাকতে হয়নি তাকে।